মনে হয়। নমস্কার, সকলে কেমন আছেন? রিয়া ডায়েরির আরেকটি পর্বে নতুন একটি গল্পে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা কি হতে চলেছে আপনারা এতক্ষণে টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতেই পেরে গিয়েছেন। আজকে কিন্তু আমাদের প্রীতি রানীর হ্যাপি বার্থডে, আর আমি সেখানেই যাব। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। আজকে ভাবলাম যে ভয়েস ওভার ছাড়াই কিন্তু ভিডিওটা করব, কেননা ভালো লাগবে আর কি, মানে ওদের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। আমি একটু সিরিয়াস ভাবে কথা বলে ব্লগ বানাই, আপনারা সবাই জানেন। তো আজকে একটু ওদের মতো করেই দেবো, দেখতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে আপনাদের সব, মানে সকলেরই। তো প্রীতির জন্য আমি কিন্তু অলরেডি গিফট নিয়ে এসেছি। আমি একটু দেখাই কি কি এনেছি। তো এখানে হচ্ছে একটা কিন্তু রয়েছে, এই যে প্রীতির জন্য আমি একটা ব্যাগ এনেছি। এটা হচ্ছে সাইড ব্যাগ, একটু স্টাইলিস্ট মতো আর কি। এই যে এই কালারের এনেছি, আমার খুব পছন্দ হয়েছে পার্সোনালি এই কালারটা। ও এরকম ধরনের ব্যাগও ক্যারি করে আমি দেখেছি। তো এইটা হচ্ছে প্রীতির গিফট। আর এখানে মিষ্টুর জন্য এনেছি, কেননা মিষ্টুরও বার্থডে ছিল হচ্ছে 25 তারিখ। আমরা সেই সময়টা ছিলাম না, আমরা ছিলাম তখন কালিম্পংয়ে। তো ওর জন্য এনেছি এই যে এই কালারটা, দুজনের জন্যই একদম সেম সেম এনেছি। আর এর সাথে আরো কিছু নেবো, এখন বেরোবো। তো এখন একটু টুকটাক টাচ আপ রয়েছে, যেমন একটুখানি চুলটা ঠিকঠাক করবো, করে একেবারে রেডি হয়ে আমি আসি। তো ফাইনালি আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আর আজকে এই ড্রেসটা পরলাম, একদম সিম্পল সাজুগুজু। আর প্রীতির বার্থডের দিন কিন্তু বৃষ্টি হয়, এটা গত বছরও হয়েছিল, দেখেছিলাম। আর আমাদের অনেক দেরি হয়ে গেছে যেতে। তো এখন আমরা বেরোবো। আর এই হচ্ছে আমার মামাম, দিকে আসো। এই যে মামাম খুব সুন্দর করে সাজুগুজু করেছে, তাই তো? আবার হালকা মেকআপও করেছে, তার কারণ আজকে মামামের কার বার্থডে? ছড়া আন্টির বার্থডে, তাই তো? তো ছড়া আন্টির বার্থডেতে যাবে, ছড়া আন্টি ব্লগ বানাবে, সেটা সবাই দেখবে। তার জন্য ও কিন্তু সুন্দর করে রেডি হয়েছে। আর এখন কিন্তু একটু বড় হয়েছে বলে মানে সাজুগুজু করিয়ে দিলে পরে না আর সেটাকে নষ্ট করে না, ঘাটে না, মানে যেরকম সেরকমই থাকে। আর কত যে ঢং করছে তা বলার মতো না। তো আমরা এখন বেরাবো, একটা কেক নেবো প্রীতির জন্য, তারপর কিন্তু সোজাসুজি একেবারে ওদের বাড়িতে যাব। তো চলুন বেরোনো যাক। ওটা নামাও দেখে একটু, এগুলো তুলে দাও, এগুলো সব তুলো। ওটা থেকে এটাই ভালো লাগে। কোনটা ভালো লাগছে? এটা না এটা? দেখো তো, এটাই ভালো লাগছে। হ্যাঁ, এটা দেখো কি সুন্দর, শান্ত স্নিগ্ধ বসে রয়েছে, কিউট দেখতে। এটা বেশি ভালো লাগছে। কোনটা নেবো বলো? এটা বেশ ভালো লাগছে আমার কাছে, মানে খুব পছন্দ হয়েছে। কোনটা ভালো লাগছে? এখন একটা শোপিসের দোকানে এসেছি, এখানে কিছু দেখছি, তো অনেক কিছুই রয়েছে, বাট আমার এটা বেশি পছন্দ হয়েছে, মানে এই যে বুদ্ধটা। এটা একটা হোয়াইট কালারেরও রয়েছে, এটা ইয়েলো শেডের মধ্যে, এটা বেশ ভালো লাগছে দেখতে। আর ওই যে হোয়াইট কালারটা দেখো, এই যে হোয়াইট কালারটা এখানে রয়েছে, হোয়াইটটাও খুব ভালো লাগছে। তো এগুলোর থেকেই যে কোনো একটা সিলেক্ট করবো, দেখি কোনটা নেওয়া যায়। অলমোস্ট ভালোই লাগছে, খারাপ লাগছে না। অনেক এখানে প্রচুর বুদ্ধ রয়েছে, মানে এই যে খুব সুন্দর সুন্দর রয়েছে। আর আমি এই পেছন দিক থেকেও রয়েছে, এই যে অনেক রয়েছে, ভালো লাগছে দেখতে। কোনো একটা নেব, এখান থেকে সিলেক্ট করি, ভালো লাগছে। কিন্তু আমাদের গিফট কেনা কমপ্লিট হয়ে গিয়েছে, গিফটটা নিলাম। আর তারপর কিন্তু বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। আর আমাদের কিন্তু বার্থডের নিমন্ত্রণ রয়েছে, তাহলেও আমি কেন কেকের দোকানে এসেছি আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন। তো মামামের একটা আবদার ছিল যে প্রীতির জন্য একটা ছোট দেখে কেক নিয়ে যাবে। আমি গত বছরও নিয়ে গিয়েছিলাম, তো এবার এসেছিলাম ইয়ামোরে। তো এখান থেকে আমার ব্ল্যাক ফরেস্ট নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মাম্মাম বারবার করে বলছে যে এই ম্যাঙ্গো কেকটাই নিতে লাগবে। আসল কথা হচ্ছে মামামের এই ম্যাঙ্গো কেকটা প্রচণ্ডই খেতে ভালো লাগে। তার কারণ হচ্ছে মামাম এটাই পছন্দ করে, তার জন্য বলছিল বারবার করে এটা নাও এটা নাও। আর মিয়া মোড়ে যাওয়ার পর কিন্তু আমার আগে থাকতে অনেকেই এসে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আমাকে না আগে কেকটা দিয়ে দিয়েছে বার করে এই ভাই। তারপর কিন্তু ওখানে রীতিমতো চেঁচামেচি, একটা গন্ডগোল, প্রায় বেশ খানিকটা সময় কিন্তু আমাদের ওখানেই নষ্ট হয়ে গিয়েছে। মানে আজকের এই ব্লগটা ইচ্ছে ছিল খুব সুন্দর করে সাজাবো, কিন্তু সেটা আর সম্ভব হলো না। ওই কথায় থাকে যে ইচ্ছে থাকলেও উপায় হয় না, সেরকমটা। যাই হোক, এখান থেকে আমরা
আমরা কিন্তু কেকটা নিলাম। আর এই যে সামনে কাকিমা দাঁড়িয়ে রয়েছে, এই কাকিমা আমাকে বলেই যাচ্ছে আপনাকে কেন আগে দিল, আমরা আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি। মানে সত্যি এরকমভাবে বললে খারাপও লাগে, জানি না কেন আমাকে আগে ভাগে ছেড়ে দিল এই ভাই, যেহেতু চেনা জানা রয়েছে একটু তার জন্যই হয়তো আগে আগে দিয়েছে। তারপর কিন্তু ওখান থেকে বেরোনোর পর আমরা বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু, আর যেহেতু আমরা অনেকটা রাত করেই বেরিয়েছি, প্রায় 10টার কাছাকাছি কিন্তু আমার হয়ে গেছে প্রীতির বাড়ি যেতে যেতে। যাই হোক আমরা কিন্তু ফাইনালি এখান থেকে কেকটা নিলাম, কিন্তু আমরা চললাম প্রীতির বাড়ির উদ্দেশ্যে। হ্যাপি বার্থডে বল সুন্দর করে, সুন্দর করে। আরে ক্যামেরাম্যানটা কে দেখেছো আমাদের? মামা ওটা তুমি আমাকে রেখে দিকে বলো বলো বলো। আন্টির বার্থডে গিফট, থ্যাংক ইউ। এটা এটা মিষ্টু আর এটা তোমার, থ্যাংক ইউ। এই পাশে ছোট গিফট আমার তরফ থেকে, ঠিক আছে? সুন্দর করে। মিষ্টুর সেট কালারটা আলাদা, সুন্দর হয়েছে তো। এটা ফুল আমি ভাবলাম ছোট ছোট টাইপের আগে মিনি মিনি টাইপের ছোট ছোট। মাম কিন্তু মেনলি আর কি প্রীতির বাড়িতে যাওয়ার একটাই উদ্দেশ্য, তাতানের সাথে খেলা করবে, যেহেতু ওরা একই বাড়িতে এখন থাকছে। আর মামাম ওখানে যাওয়ার পর তাতানকে দেখতে পায়নি। ওরা কিন্তু আগের দিনও রাত্রেবেলায় সেলিব্রেশন করেছিল, তার জন্য কিন্তু অনেকটাই টায়ার্ড ছিল বাচ্চাটা, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছে। আর ও মিষ্টুকে গিয়ে যেই মাত্র বলেছে তাতান কোথায়, মিষ্টু বলেছে যে তাতান কিন্তু ঘুমিয়ে পড়েছে, ব্যাস মামামকে আর কে পায়। মামাম যে কী দুষ্টুমি করছে আর থেকে থেকে খালি চিৎকার করছে। তো এখানে প্রীতিকে গিফটটা দিলাম, ওর কিন্তু বেশ পছন্দ হয়েছে। আর বুদ্ধদেবের মূর্তি কিন্তু ঘরে রাখা খুবই ভালো, আমি নিজে পার্সোনালি বাড়িতে প্রচুর বুদ্ধদেবের মূর্তি রাখি, তার জন্য কিন্তু সেটা ভেবেই কিন্তু আমি একে ওটা গিফট করেছি, যে এটা কিন্তু ঘরে রাখা অনেকটাই ভালো। আমি যাদের প্রতি আশা রেখেছিলাম এই মানুষগুলো আসবে, তারা সবাই এসেছে, কেউ বাকি নেই। আমার কালকে রাতেই আসার ইচ্ছে ছিল, কিন্তু কালকে রাতে আর হয়ে উঠলো না ওইটা। কিন্তু আমরা এখানে শুরু করলাম কেক কাটিংয়ের প্রস্তুতি। আর এখানে কিন্তু ছাদের মধ্যে খুব সুন্দর করে সাজিয়েছিল, মামামকে কয়েকটা ছবি তুলেই নিলাম এখানে দাঁড়িয়ে। আর মামাম এখন না শান্ত শিষ্টভাবে বেশ দাঁড়িয়ে কিন্তু ছবি তোলে, যেটা কিন্তু একটা সময় একদমই করতো না। তো এখানে হচ্ছে দুটো কেক ছিল, এই যে আমি একটা ছোট্ট দেখে কেক নিয়ে গিয়েছিলাম, আর এই যে একটা কেক কিন্তু ওরা এনেছিল। আর আগের দিনও কিন্তু ওরা কেক কাটিং করেছে। তো এখানে এই যে ফ্লাওয়ার আনা হয়েছিল, যারা যারা গিফট করেছে সেগুলো দিয়ে একটু সুন্দর করে আর কি সাজিয়ে গুছিয়ে নেওয়া। আর তো দুখানা কেক রয়েছে এবছর কাটার। আর গত বছর কিন্তু প্রীতি অনেকগুলো কেক কেটেছিল, আমি দেখেছিলাম, মানে আমরা যখন গিয়েছিলাম তখনই প্রায় 8-10টা কেক। আর এই বছর কিন্তু তুলনামূলকভাবে একটু কম, তবে ব্যাক সাইডের ডেকোরেশনটা কিন্তু প্রচণ্ড ভালো হয়েছে। আর এখানে অনেক ছোট ছোট কচি কাঁচাও দেখলাম এসছে, সব মিলিয়ে ঝুলিয়ে কিন্তু বেশ অনেকজন। আর এই দেখুন কত সুন্দর করে এই জায়গাটাকে একটুখানি সাজিয়ে দিলাম। আর মামাম দাঁড়িয়ে পড়েছে অলরেডি পজিশন নিয়ে, যে কখন কেকটা কাটিং করবে। তারপর কিন্তু ফাইনালি কেক কাটিংটা কিন্তু শুরু হলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। করা হয়ে যাওয়ার পর কিন্তু প্রীতি আমাদের কেকটাও কাটিং করেছিল, সেটা আমি আপনাদের সাথে মিনি ব্লগে শেয়ার করেছি। আর এখানে না মানে এত এই যে স্নোগুলো দেওয়া হয়েছিল, আর যাই হোক যার জন্য একটু প্রবলেম হয়ে গিয়েছিল। আর রাতের বেলায় কিন্তু আজকে খাওয়া দাওয়ার আয়োজনে ছিল চিকেন বিরিয়ানি, যেটা কিন্তু স্পেশালি অজিতদা বানাচ্ছিল, সাথে একজন দাদাও ছিল। তো আমরা অনেক রাত অবধি ওদের বাড়িতে ছিলাম। সেই ছোট্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর সবাই কিন্তু অবশ্যই প্রীতিকে হ্যাপি বার্থডে জানাতে ভুলবেন না। চলুন দেখা হবে পরবর্তী ব্লগ।